नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सकलके अनेक स्वागत। आज के आमी आपनादेरके बानिये देखाबो सुजिर पुर भरा मुचमुचे पैटिस। पैटिस साधारणत आमरा बाइरे थेके किने खेये थाकि कारण बाड़ीते बानाते गेले अनेकटाई झामेला मने हय। आज के आमी बानिये देखाबो किभाबे खूब सहजे एई असंख्य लेयारयुक्त पैटिसगुलो खूब सहजे बाड़ीते बानिये निते पारबेन। पैटिसगुलो बानानोर जोन्नो कोनो रकम डालडा बा बाटारेर प्रयोजन पड़बे ना। साधारण कयेकटा उपकरण दिए आजकेर पैटिसेर रेसिपिटी शेयर करछि। आशा करछि रेसिपिटी आपनादेर भालो लागबे। और रेसिपि भालो लागले एकटा लाइक शेयर करे चैनलटी सबस्क्राइब करे राखबेन। तार संगे पाशे थाका बेल आइकनटी प्रेस करे अन करे देबेन जाते जखोनी कोनो आमि नतुन भिडियो आपलोड करब सबार प्रथमे आपनार फोने पौঁছে যাবে। आसुन देखे निन आमार आजकेर रेसिपि। पैटिस बानानोर जोन्नो सबार प्रथमे मयदा मेखे नेब। एकटा मिडियाम साइजेर बाटीते करे मेपे एक बाटी परिमाणे मयदा निलाम। एखन दिচ্ছি स्वाद मतो लवण और एक बाटी मयदार जोन्नो 3 चामच परिमाणे रिफाइंड अয়েল दिलाम। एबार मयदाटा खूब भालोभाबे मयम दिये नेब। और এই প্যাটিসগুলো খাস্তা বানানোর জন্য ময়দাটার মধ্যে ময়মটা একদম ঠিকঠাক দেওয়া দরকার। আর ময়দাটা ঠিকঠাক ময়ম দেওয়া হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতের মধ্যে ময়দাটা মুঠো করলেই খুব সহজেই পাক হয়ে যাবে, আবার খুব সহজেই ভেঙে ঝরে যাবে। এখন অল্প অল্প ঠান্ডা নরমাল জল দিয়ে ময়দাটা মেখে নেব। আর এই প্যাটিসের জন্য ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে, মানে রুটির যেমন ময়দা মেখে থাকে তার থেকেও একটু শক্ত করে মেখে নিতে হবে। আর ময়দাটা এখন আমি মেখে নিয়েছি আর এরকম একটা টাইট করে ডোটা বানিয়ে নিতে হবে। এবার ময়দাটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ওপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দিলাম। যতক্ষণে ময়দাটা রেস্টে থাকবে ততক্ষণের মধ্যে আমি সুজির পুরটা রেডি করে নেব। কড়াইটা গরম করে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু ছড়িয়ে দেব কড়াইয়ের চারপাশে। এরপর আমি দিয়ে দেব 4 চামচ পরিমাণে সুজি। একটা চা চামচে করে মেপে 4 চামচ পরিমাণে সুজি দিলাম। এবার সুজিটা নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে না, হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আর ফ্লেমটা একদম লোতে থাকবে। সুজিটা 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চীনাবাদাম। চীনাবাদামগুলোকে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আর দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামগুলো ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। বাদামের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার বাদামের সঙ্গেও সুজিটা একটু ভেজে নেব কিছুক্ষণ। বাদামগুলো সুজির সঙ্গে ভালোভাবে মিশে গিয়ে যখন একটু ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো চিনি। আর গুঁড়ো চিনিটা দিলাম 1.5 চামচ পরিমাণে। এবার চিনিটা খুব ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই নেড়ে চেড়ে যেতে হবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে সুজির সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি অ্যাড করব 6 চামচ পরিমাণে লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধ দিলাম। দুধটা আগে থেকে জাল করে ফোটানো ছিল। আর দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এই গরম কড়াইয়ের মধ্যে সুজিটাকে একটু ড্রাই করে নিতে হবে, মানে একটু শুকনো শুকনো করে নিতে হবে। আর গরম কড়াইয়ের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। সুজিটা প্রথমে একটু আঠালো মনে হতে পারে, তবে নাড়তে নাড়তে এটা কিন্তু একটা ঝরঝরে পুর তৈরি হয়ে যাবে। পুরটা এখন রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে রেখে দেব। অন্যদিকে আমি একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। বাটির মধ্যে আছে 3 চামচ পরিমাণে ঘি, তার সঙ্গে আমি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা ময়দাটা দিতে পারেন। এদিকে 15 মিনিট মতো ময়দাটা রেস্ট হয়ে গিয়েছে আর ময়দাটা আগের থেকে অনেকটাই সফট হয়ে এসেছে। এরপর এর থেকে লেচি কেটে নেব। আর আমি মোট 5টা একই সাইজের লেচি কেটে নেব। আপনারা 5টা জায়গায় 6টা বা 7টা করে নিতে পারেন। একটা লেচি তোলার পরে বাকিটা চাপা দিয়ে রেখে দেব। এরপরে আমি রুটিগুলো বেলে নেব। আর প্রথমে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে রেখে দেব। কিচেন স্ল্যাবের মধ্যে কিছুটা পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে রুটিটা বেলে নিচ্ছি। আর রুটিটাকে একেবারে পাতলা করে বেলে নিতে হবে, মানে রুটি যেমন বানায় তার থেকেও পাতলা করে বেলে নিলাম। ঠিক এরকম একটা পাতলা রুটি আমি বানিয়ে নিয়েছি। এখন এই রুটিটা তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর প্লেটে রাখার আগে একটু শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি, তাহলে রুটিটা আটকে যাবে না। আর একটা রুটির উপর আবারও একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এরপরে আবারও একটা রুটি একইভাবে বেলে নিয়েছি আর একটা রুটির ওপরে এভাবে রেখে দিলাম। আর এরকমভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে নিয়েছি, মানে মোট 4টে রুটি আমি বেলে রেখেছি। আর এটা হলো শেষের রুটি। এই রুটিটার প্লেটের মধ্যে তুলব না, এই রুটির মধ্যে আমি সরাসরি দিয়ে দিচ্ছি সেই মিশ্রণটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম। 1/2 চামচ পরিমাণে দেওয়ার পরে খুব ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিলাম। এরপরে ওপর দিয়ে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। তার ওপর দিয়ে দেবো আরও একটা রুটি। আর এরকমভাবে আমি প্রত্যেকটা রুটি সাজিয়ে সাজিয়ে তৈরি করে নেব। দ্বিতীয় রুটিটা দেওয়ার পরে তার উপরে আবারও সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর তার উপরে শুকনো ময়দা ছড়িয়ে নিচ্ছি। আবারও একই প্রসেস, আরও একটা রুটির ওপর দিয়ে চাপিয়ে দিলাম। আর এটা ছিল সবথেকে শেষের রুটি। একইভাবেই আমি রুটিগুলো দিয়ে দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আর এটা সবথেকে শেষের রুটি, তার উপরেও আমি সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি।
আর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর একটু চেপে চেপে দিলাম। ওপর দিয়ে একটু শুকনো ময়দা দিয়ে দিলাম। মোট 5টা রুটি আমি এখানে নিয়েছিলাম। 5টা রুটি একই পদ্ধতিতেই আমি সাজিয়ে নিয়েছি। এরপরে যেটা করতে হবে আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। এইভাবে ফোল্ড করে নিলাম আর যখনই ফোল্ড করব তার ওপর দিয়ে এইভাবে মিশ্রণটা দিয়ে দিতে হবে আর একটু করে শুকনো ময়দা দিয়ে দিতে হবে। এক সাইডটা ফোল্ড করে নেওয়ার পরে তার উপরে আর এক সাইড ধরে ফোল্ড করে দিলাম। আবারও সেই মিশ্রণটা ওপর দিয়ে দিতে হবে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু আপনারাও এই পদ্ধতিতে করে নিতে পারবেন। আর বারবার ফোল্ড করে দেওয়ার পরে কিন্তু মিশ্রণটাও দিতে হবে, তার উপরে শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে। আমি যেই পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু একদম সেই পদ্ধতিতেই করবেন, তাহলে প্রত্যেকটা প্যাটিস খুব সুন্দর হবে, মানে লেয়ারগুলো খুব সুন্দর তৈরি হবে। এরপরে একইভাবে শুকনো ময়দা ছড়িয়ে এটাকে ফোল্ড করে নিতে হবে। আর এটা ফোল্ড করে নেওয়ার পরে এখন বেলে নিতে হবে, আর বেলার আগে একটু হাত দিয়ে চেপে নিতে হবে। এবার এটাকে বেলে নেব একটু লম্বা করে আর চওড়া করে, মানে দুই সাইডটা একটু সমান সমান রাখতে হবে। যেভাবে লম্বা করব ঠিক সেভাবে একটু চওড়া করে নেব। চওড়াটা একটু কম থাকবে আর লম্বাটা একটু বেশি থাকবে। দেখুন আমি এরকম লম্বা এবং চওড়া করে বেলে নিয়েছি। এবার এই দুই সাইডগুলো কেটে দেব ছুরি দিয়ে। এই দুই সাইডগুলো কেটে দিতে হবে, তাহলে প্যাটিসের লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যাবে। আমি এখানে ছোট সাইজের প্যাটিস বানাবো, তাই ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা যদি বড় প্যাটিস বানাতে চান তাহলে একটু বড় করে কেটে নেবেন। দুই সাইড কেটে নেওয়ার পরে এবার মাঝখান দিয়ে লম্বা করে কেটে দিলাম। এরপরে 4 চৌকো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, ঠিক এরকম করে। আর আমি এখানে অল্প পরিমাণে প্যাটিসটা বানাবো, তাই অল্প করে ময়দাটা নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে প্যাটিস বানিয়ে নিতে চান তাহলে ময়দার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দেবেন। এইভাবে কেটে নেওয়ার পরে এখন আমি বেলে নেব। আর দেখুন এরকম 4 চৌকো করে কেটে নিতে হবে। এবার এই যে সাইডটা একটু কেটে দেব, তাহলে প্রত্যেকটা সাইডে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। এবার এটাকে বেলে নিতে হবে একটু লম্বা করে। যখন বেলতে হবে তখন দুটো সাইডই বেলতে হবে, মানে লম্বাতেও বেলে নিতে হবে আর চওড়াতেও একটু বেলে নিতে হবে, তাহলে প্যাটিসগুলো সুন্দর হবে। প্যাটিসটা আমি বেলে নিয়েছি। এরপরে দেখুন পুরটা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গিয়েছে আর ঠান্ডাও হয়ে গিয়েছে। এরপরে আমি অল্প পরিমাণে পুর দিয়ে দিলাম। পুর দেওয়ার পরে আমি চারপাশ দিয়ে একটু জল লাগিয়ে দেব, তাহলে কিন্তু প্যাটিসগুলো আর খুলবে না। জলটা খুব ভালোভাবে চারপাশে লাগিয়ে নিয়েছি। এরপরে এটাকে ধরে ফোল্ড করে দিতে হবে, তাহলে কিন্তু প্যাটিসের শেপ তৈরি হয়ে যাবে। খুবই সহজ। ফোল্ড করে দেওয়ার পরে হাত দিয়ে ঠিক এরমভাবে চেপে চেপে দিতে হবে, তাহলে প্যাটিসগুলো তেলে দেওয়ার পরে কিন্তু খুলে যাবে না। আর এখানে একটা প্যাটিস তৈরি করে নিলাম। একইভাবে আরও একটা প্যাটিস আমি রেডি করে নেব। একইভাবে আমি বেলে নিয়েছি আর অল্প করে পুর দিয়ে দিলাম। এরপরে ফোল্ড করে নিয়েছি, তার আগে আমি খুব ভালোভাবে জল লাগিয়ে নিয়েছিলাম। ফোল্ড করে দেওয়ার পরে আঙুল দিয়ে ঠিক এরকমভাবে চেপে দিচ্ছি। আপনারা একটু দেখলেই সেটা বুঝতে পারবেন কিভাবে আমি প্যাটিসটা তৈরি করলাম। আবারও একটা প্যাটিস বানিয়ে নিলাম আর একইভাবে আমি সমস্ত প্যাটিস রেডি করে নিয়েছি। এরপর আমি প্যাটিসগুলো ভেজে নেব। ভাজার জন্য রিফাইন্ড অয়েল ভালোভাবে গরম করে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা একটা করে প্যাটিস দিয়ে দিচ্ছি। আর তেলটা কেমন করে গরম করেছি সেটা দেখেই বুঝতে পারছেন। প্যাটিসগুলো দেওয়ার পরে হালকা উপর দিয়ে বাবলস উঠবে। প্যাটিসগুলো দেওয়ার পরপরই কিন্তু নাড়বেন না। যখন প্যাটিসগুলো তেলের মধ্যে নিজে থেকে ভেসে উঠবে তখন নেড়ে চেড়ে দিতে হবে। আর দেখুন প্যাটিসগুলো নিজে থেকেই ওপরে উঠেছে এবং লেয়ারগুলো ছাড়তে শুরু করেছে আর অনেকটাই ফুলে গিয়েছে। আর এরকমভাবে আমি প্যাটিসগুলোকে ভেজে নিয়েছি হালকা লাল করে। প্যাটিসগুলো অবশ্যই সময় ধরেই ভাজতে হবে, মানে লো টু মিডিয়ামে রেখে সময় ধরে প্যাটিসগুলো ভাজতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট মতো সময় লেগেছে প্যাটিসগুলো ভাজতে। সমস্ত প্যাটিসগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি। আর এখন একটু ভেঙে দেখিয়ে দিই কেমন হয়েছে। ভীষণ মুচমুচে হয়েছিল, আপনারা সেটা আওয়াজ শুনেই বুঝতে পারছেন। খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়, ভেতরে মিষ্টি পুর, তার সঙ্গে ওপরে মুচমুচে লেয়ার। দারুণ হয়েছিল। আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে একটা লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।